Hello friends, good morning everyone. Please যাচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকালটা পুরো অন্যভাবে তোমাদের সাথে শুরু হবে, অন্য একটা জায়গা থেকে শুরু হবে। তোমাদের সেখানে নিয়ে যাচ্ছে আমরা রুডি মিলে দুজনে। আজকে তো সানডে, আজকে ছুটি, একটু অন্যরকম হওয়ার কথা ছিল, কিন্তু আজকে সারাদিনটা আমাদের প্ল্যানটা একটু অন্যরকম আছে। তো সেই কারণে আমরা সারাদিন আজকে কোথাও বেরোতে পারবো না। তো এর থেকে ভালো এটাই হলো যে চলো তোমাদের একটা ভালো জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি, মনটা একেবারে ভালো হয়ে যাবে। চলো। একদিন এসে তোমাদের আমাদের ছাদের কন্ডিশনটা দেখিয়েছিলাম। এখন তো আমাদের ছাদে যে বালি চলে এসেছে, বালি চলে এসেছে না, কাজ হয়ে গেছে, যখন বালির বস্তা পড়ে রয়েছে। ফাইনালি আমাদের ছাদে এখন রেলিং হয়ে গেছে, যেটা ছিল না এতদিন, যার ভয়ে রুডি আমাকে একদম সাইডেও যেতে দিত না। পুরো এইখান থেকে টেনে, এখান থেকে টেনে রেলিং হচ্ছে একদম। এই রেলিং দেওয়ার পর রুডির ছাদটা কত ছোট হয়ে গেল, দেখ। ছোট লাগছে না? পুরো অন্যরকম লাগছে না? এই সাইডে পুরো টানা হয়ে গেছে রেলিং। আরো 1 ইট করে উঠবে? কত ইট করে হবে? 10 ইট করে? আমাদের ছিল কত ইট করে? এখানে 1 ইট তো ছিলই না, 1 ইট করে ছিল, সেটাকে 10 ইট করে গাঁথা হবে। এবার যখন তখন ছাদে আসতে পারবো। এবার প্রতিদিন চেষ্টা করবো একবার করে বিকেলের দিকে অন্তত ছাদে আসার, কারণ আমাদের ছাদটা অনেকটা উঁচু তো, এত সুন্দর হাওয়া লাগে কি বলবো তোমার। এটা পুরো রেলিংটা গিয়ে ওই যে ওইখানে রেলিংটা দেখতে পাচ্ছ, ওই রেলিংটাতে আটকাবে। আর সব থেকে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা না দেখালেই নয়, সেটা হচ্ছে এতদিন তোমাদেরকে আমার বাবার ছাদ বাগান দেখিয়েছি, এটা হচ্ছে আমার আরেক বাবার ছাদ বাগান, মানে পাপানের ছাদ বাগান। ওখানে শুধু ফুল 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 দেখেছো, এখানে এই যে টবে করে করে মালি এসে গাছ লাগিয়ে দিয়ে গেছে সমস্ত কিছু। এখনো আর এখনো গাছ লাগিয়ে দিয়ে গেছে এখানে। আগে তোমাদের দেখিয়েছিলাম না, অনেক রকম গাছ এনেছে। তো তারপরে আরো গাছ এখানে লাগলো না, তারপরে আরো গাছ এখানে অ্যাড হয়েছে। এখানে কটা টব আছে রুডি? 3টে, 1 2 3 4টে, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15 16 17 18, 18খানা টব আছে। এই টবগুলো যদিও এখানে থাকবে না, এই টবগুলো অন্যরকম ভাবে রাখার প্ল্যানিং আছে পাপানের। একটা ছোট্ট জিনিস দেখাই, ছাদে এসেছি, এখন শুধু হাওয়াটা দেখো। এই গাছগুলো দিয়ে হাওয়াটা তোমাদের বোঝানোর চেষ্টা করছে যে কত হাওয়া, কারণ যেহেতু অনেকটা উঁচুতে তো, তাই খুব সুন্দর হাওয়া দেয়, খুব সুন্দর। এই দেখো, দেখো, মানে এখানে আসলে না বিকেল বেলাটা আর কিচ্ছু লাগে না। কিন্তু পাপানের প্ল্যানিং আছে এই জায়গাগুলোতে আরেক, মানে মাঝখানে মাটি ফেলবে, ফেলে আরেকটুখানি করে আরেকটা করে গাঁথনি করবে, গাঁথনি করে দেন সেখানে ফুল গাছ লাগাবে। ছাদটাকে একটু সাজানোর প্ল্যানিং আছে, কারণ বাড়িঘর মেনটেন করে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে ভালোই লাগে, সুন্দরই লাগে। কারণ বাড়িটা তো স্বপ্নের। হ্যাঁ কাম্মা কই স্নান হয়ে গেল? এখন ওয়েদারটা এত ভালো ছিল, রোদ ছিল, সব ছিল, যেই আমরা পুগলাকে বাইরে বের করব সেরকম চিন্তা ভাবনা করেছি, ব্যাস। এই দেখো ওয়েদারটা, দেখো চারিদিকটা পুরো একদম স্টাফি হয়ে গেল। এই হচ্ছে আমাদের এখানকার অবস্থা, পুরো মেঘলা হয়ে গেল। রুটি তুই অফিস বেরোবে, বৃষ্টি নামবে, দেখ কি অবস্থা হয়ে গেল। এতক্ষণ কিন্তু ছিল না, আমি যখন তোকে বলেছি তখন কিন্তু রোদ ছিল, এখন কিন্তু পুরো বৃষ্টি। হবেই হবে, কেউ আটকাতে পারবে না, আকাশের অবস্থা দেখ শুধু। আমাদের এখানে কারোর বাড়ির সামনে তো ওরকম জায়গা নেই, যেটা আমাদের বাড়িতে এরকম জায়গা আছে। তাই এখানে প্রত্যেকটা বাড়িতে ছাদেই বাগান হয়। ওই দেখো, ওই পাশের একটা বাড়ি, এই পাশের একটা বাড়ি, এখন আমাদের বাড়িতে শুরু হয়েছে এই পাশে, তারপরে এই যে সামনের বাড়িতে, আর সামনের বাড়িতে, সব বাড়িতে। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের বাড়িতে, সব বাড়িতে, সব বাড়িতে, ওই যে ওই বাড়িতে, ওই বাড়িতে কারো জাল নাই, একদম ভরে ভরে রয়েছে ছাদ, ছাদের বাগান। দেখতে ভালো লাগে, যদিও ছাদ বাগান হলে টব রাখলে কি ছাদটা ড্যাম খেয়ে খেয়ে নষ্ট হয়, কিন্তু সেই জন্য টবে কোনো কিছুই রাখা হবে না, অন্যরকম কিছু প্ল্যান প্রোগ্রাম করা হয়ে গেছে, সেটাকেই এক্সিকিউট করা হবে। শুধু সময়ের অপেক্ষা, সবকিছুর জন্য তো একটু সময়ের দরকার। আর আমাদের এই পোর্শনটা, এই যে এই
এই দিকটা, ওই পাশটা তো প্লাস্টার করা হয়নি। এইভাবে দেখো, এই দেখো, এদিকটা তো প্লাস্টার করা হয়নি, এটাতে ছোট আমাদের বাড়ি। তো এইখানটা ইচ্ছা আছে আমাদের প্লাস্টার করি নাও, এরকমই কিছু প্ল্যান করা হয়েছে, এখন দেখা যাক। ও কি কাজ? এখন আমি এখানে আগে হাঁপিয়ে গেছে উপরে উঠতে, একটু দাঁড়িয়ে নাও। গাছগুলোকে শিক দিয়ে বেঁধেছিলাম, লোহার শিক দিয়ে। সেই লোহার শিক গুলোকে বের করে নিয়ে এখন লাঠি তুমি পারবা, বাদ দে। তো এটা করে দেবো। মিস্ত্রিটা আসুক, ওই করবো। আজকে মালিক কাকুকে ডেকে নিতেই পারতাম, মালিক কাকু লাগিয়ে দিত। মালিক বাবা 5 টাকা আসলেই তো পয়সা নেয়, সে তো নেবে। ওই জন্য 5 তারিখে আসতে। কেন ওদেরকে রড দিয়ে লাগাতে বলেছিল কেন? একবারে মালি দিয়ে লাগ। তখন তো লাঠি ছিল না আমাদের কাছে। কেন আমাদের এখানে ওই বাঁশের চটাগুলো দিয়ে তো ওকে বলতে পারতা খুলে খুলে বের করে এখানে লাগিয়ে দিতে। হ্যাঁ, এগুলো বলে কিচ্ছু নেই, পচে গেছে, একদম পচে গেছে। এগুলো দিয়ে চটা বেরোতো না? হ্যাঁ, চটা বেরোতো না? চটা আমি বাজার থেকে কিনে আনবো। এগুলো কালকে আমাদের অফিস থেকে নিয়ে এসেছি কটা, এগুলো কিনে নিয়ে আনবো। আমাদের এখন একটাই সব থেকে সুবিধার জিনিস কি জানো তো, যে মানে জামা কাপড় ধুয়ে আর কোনো রকম সমস্যা হবে না। যেই সমস্যাটা আমরা ফেস করতাম, ছাদে এনে দড়ি টানিয়ে দিয়ে যাবে ওরা, ছাদে এনে শুধু মেলে দিতে হবে, সকালে একবার আসতে হবে, সেটা মেলে দিতে হবে আর একটু তুলে নিয়ে যেতে হবে কষ্ট করে, এইটাই, আর কোনো কিছু না। এর থেকে ভালো কিছু আর হয় না, বিশ্বাস করো। মানে আগে তো আমাকে ছাদে আসতে দিত না এই রেলিংটার জন্য, এখন বিকেল করে একটু ছাদে আসতে পারবো। আরেকটা সুবিধার জিনিস হচ্ছে মানে জামা কাপড় মেলতে আসা আমাদের জন্য একটু কষ্টকর, 4 তলা দিয়ে উপরে ওঠাটা কষ্টকর, কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা নেই। মানে ছাদ যদি পুরোপুরি এরকম ক্লিয়ার থাকে তাহলে মেলতে তো কোনো সমস্যাই নেই। আর আমাদের ছাদে এত সুন্দর হাওয়া, এত সুন্দর হাওয়া, 4 তলা না, ওপরটা প্রচুর সুন্দর হাওয়া হয়। মানে এই যে জামা কাপড় আমি মেলি, যেটা 3 দিনে শুকাই, সেটা যদি রোদও না ওঠে, এখানকার যা সিনারিও, এমনিই শুকিয়ে যাবে, এমনি এমনি। মানে সকালে শুধু এসে মেলে দিতে হবে, বিকেলের মধ্যে, বিকেলও লাগবে না, দুপুরের মধ্যে টান টান হয়ে যাবে। মানে এরকম অবস্থা, শুধু বৃষ্টি হলে একটু দৌড়ে এসে তুলে নিতে হবে, এটাই যায়, না হলে আর কিছু কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এত সুযোগ সুবিধা, সেটাকে যদি আমরা ইউটিলাইজ না করি তাহলে কি করে হয় বলো তো? তাই এই পরিকল্পনা, যদিও এই বাড়িতে আমরা খুব বেশি দিন থাকবো না, খুব বেশি দিন মানে তাও এখনো বছর খানেক, ওই বাড়ি চলে যাব, তখন ওই ফ্ল্যাটে গিয়েই সমস্ত কিছু হবে। কিন্তু তাও নিজের বাড়ি, নিজের বাড়ি, সেটার একটা আলাদা মাধুর্যই থাকে। ফ্ল্যাট ফ্ল্যাটই। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়, অবশেষে যে এই পরিকল্পনা, সেটাও ভালোর জন্যই। নিজের বাড়ির ছাদে গিয়ে দাঁড়িয়ে দুদণ্ড চারিপাশটা দেখা, এর থেকে ভালো কিছু আর হতে পারে বলো তো? চলো নিচে যাই, কারণ খাবার দাবারের ব্যবস্থা করার দরকার আছে। মামা ওইদিকে একা একা করছে। একটাই সমস্যা, সিঁড়ি দিয়ে এতটা ওঠা, আর কিছুই না। বাড়িঘর থাকলে উঠতে তো হবেই। এই জিনিসগুলোর যে এতদিন ঝুলতো এইখানটা, দেখতে জঘন্য লাগতো, সেটার একটা এখন পার্মানেন্ট সলিউশন করতে পেরেছি, এটাই একটা শান্তি। না হলে যে মানে কি বলবো আর। আমি আজকে খুব বড় একটা বিপদ ঘটাচ্ছিলাম। এইখানটার কি অবস্থা দেখো, আগে দেখাই। এইখানটা তোমরা দেখিয়েছো যে আমি আমার মন মানে যে ধূপদানিটা, সেটা সবসময়ের জন্য রাখি, তবে কালকে, এখন এটার এই অবস্থা। কালকে আমি কি করেছি, যে ধূপদানির ভেতরে, মানে তোমাদের দেখাই খুলে, এই যে ধূপদানিটা, দেখো কি অবস্থা। এই যে এটা আপাতত এখানে অবস্থা, এই ধূপদানিটাকে আমি কি করেছি, এখানে একটা বাটি ছিল, আর আমি প্রত্যেকদিন এখান থেকে ধূপের জিনিসগুলো ফেলি, আমি ডাস্টবিনে ফেলি না। ওইটা ফেলতে গিয়ে ওই মানে যে বাটিটা, সেটা নিচে ফেলে দিয়েছি। আমার এত মাথায় মাথা মোটা বুদ্ধি, আমি কি করেছি, এই যে খাপটা, ওর মধ্যেই আমি ওই জিনিসটাকে বসিয়েছি। এই যে ফাঁকাটা, এর মধ্যেই এটাকে এখানে রেখে তার মধ্যে ধূপটাকে বসিয়েছি। কালকের মতো জ্বলেছে, আজকে যখন আমি ধূপ বসাতে যাব, দেখছি এখানটা ছোট্ট একটুখানি ফাঁকা হয়ে গেছে। কাঠ তো, আগুন তো জ্বলে যাবে। মানে কালকে যে কিছু হয়নি, এটাই আমার ভাগ্য। তাই কালকে রুটি বলছে বারবার ধোয়া কেন হয়ে যাচ্ছে।
আজকেও সেম কেস। আজকে একটু বেরোবো, তার আগে দেখছি নিভছে আর না, আর কাঠের গন্ধ বেরোচ্ছে, ধূপের গন্ধ ছেড়ে দিয়ে, আর চারিদিকটা মানে তখনও জ্বলছে। তারপরে আমার কি মনে হলো, আমি গিয়ে ওপরে ওই জায়গাটা দেখলাম, দেখছি মানে ভগবান সহায় না হলে কি যে হয়, অলরেডি এই অবস্থা পুরো। তারপরে তাড়াতাড়ি করে, নিচে আমি আবার কি বুদ্ধি, আজকে কি করেছি, এই জায়গাটাকে, ওই জায়গাটা পুড়ে গেছিল দেখে এখানটা একটা কাগজ দিয়েছি, তার উপরে এটাকে বসিয়েছি, কি বুদ্ধি শুধু ভাবো। তারপরে এই সিনারিও হয়ে দাঁড়িয়েছে, তাড়াতাড়ি করে জল দিয়ে নিভিয়ে, টিস্যু দিয়ে ওই জায়গাটাকে মুছে, ওই জায়গাটাতে জল দিয়ে, আর এই দেখো কি অবস্থা, সব ধূপ টুপ, এই যে এই কাঠটা পুরো পুড়ে গেছে, পুরো লিটারেলি। দাঁড়াও ভেতর দিয়ে একবার দেখা, এটা তো বাইরে দিয়ে। এই হচ্ছে কাঠটার অবস্থা। আমার বুদ্ধি দেখেছো, মানে কোথায় বাঁধিয়ে রাখার মতন বুদ্ধি কিনা তোমরা বলো। মানে তাও যে এটা রেখে বাইরে চলে যায়নি, বিপদ ঘটেনি একটা বড় সড়ো, এটাই হচ্ছে ভাগ্য, নাহলে কি যে হতো আজকে কপালই জানে। আমাদের পাড়ার এই গলি, আমাদের এখানকার গলি, এই সব চারিদিককার গাছ সমস্ত কিছু কেটে এই যে এখানে জড়ো করা হয়েছে। তার জন্য আগের দিন প্রায় 4-5 ঘন্টা হবে না রুবি, 5-6 ঘন্টা মতন কারেন্ট ছিল না। হ্যাঁ, আজকে সকালে অনেক নিয়ে গেছে, কোনো রকম ইনফরমেশন দেয়নি, এমনিই বন্ধ করে দিয়েছিল। এই যে এখন এরকম ঢাল করে রাখা হয়েছে। এখানে আদার্স জায়গা থেকে এনেও কিছু নোংরা টোংরা ফেলেছে, সব কালকে সকালবেলা আবার এখান থেকে নিয়ে যাওয়া, মানে এখানে এখানে জমা করছে লিটারেলি, এখানে করা আছে। এই যে এখানে কিছু জমা করা আছে, যে একদম সোজা, একদম এখান থেকে ধরে একদম এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের স্কুলের পেছন দিকটা, এই একদম ধরে ওইখানে অব্দি। চলো তোমাদের নিয়ে যাচ্ছি, কত দূর দেখাতে পারবো আর অন্য সব আশেপাশের গাছগুলো, বর্ষার সময় তো গাছগুলো বেড়ে যায়, পুরো ধরে একদম ক্লিন করা হয়েছে। ওই যে এখানে কিছু তোলা হয়ে গেছে, এদিক দিয়ে গেলেই তন্ময় দাদাদের বাড়ি, এতদূর অব্দি লাস্ট, যত দূর অব্দি সমস্ত কেটে কুটে রাখা হয়েছে। এগুলো সব আস্তে আস্তে তুলে নিচ্ছে যদিও। হাঁটতে হাঁটতে একটা জিনিস তোমাদের দেখাতে আসলাম, ওই হচ্ছে আমাদের সেন্ট্রো গোল্ডের গেট, মানে এখান থেকে আমাদের এন্ট্রান্স বাড়ির ভেতরে ঢোকার, মানে আমাদের পাড়ার ভেতরে ঢোকার। আর এত বড় করে আমাদের ব্যানার লেগে গেছে, এবার আমাদের এখানে বড় করে গণেশ পুজো হবে, প্রতিবারই হয় এই যে গণেশ পুজো, আর আমাদের দুর্গাপুজোও হবে, সেই দুটোর ব্যানার পড়ে গেছে অলরেডি। আমাদের দুর্গাপুজোর ঠাকুর বায়না হয়ে গেছে, আর গণেশ পুজোরও ঠাকুর বায়না হয়ে গেছে। তোমাদের সকলের আমন্ত্রণ, ওই যে ওখানে লেখাই রয়েছে, সবাইকে জানাই আন্তরিক আমন্ত্রণ ও শুভেচ্ছা। এটা আমার তরফ থেকে, আমার পরিবারের মানুষকেও আমন্ত্রণ রইল। এটা তো আমাদের মন্দিরের মাঠ, আমি আজকে বাইরে থেকে ভিডিও করছি, ভেতরে যেতে পারবো না। এইখানে হ্যাঁ কাদা রয়েছে, এখানে গণেশ পুজোর ব্যানারটা লাগানো। আর ওই দেখো এই পাশটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটা লেফট সাইডে, মন্দিরের লেফট সাইডে হচ্ছে রথের, সোজা রথে খুঁটি পুজো হয়েছে গণেশ পুজো, আর রাইট সাইডে সেটা খুঁটি পুজো হয়েছে আমাদের দুর্গাপুজোর জন্য। সেটা তোমাদের সামনে শেয়ার করা হয়নি, আসতে পারিনি অ্যাকচুয়ালি, মাঠের যে অবস্থা কি করে আসবো বলো তো, পুজো হওয়াটাও এবার ডিফিকাল্ট। আমাদের একটাই ভালো জিনিস হচ্ছে ওই যে আমাদের দুর্গা মন্দিরটা রয়েছে, এজন্য পুজোর আমাদের কোনো চাপ নেই, ওখানেই সমস্ত কিছু হবে। এবার আমাদের প্যান্ডেল অত বড় করে হবে না, এবার ছোট্টখাট্ট পুজো হবে, কিন্তু এখানে ছোট হোক আর বড় হোক পুজোতে আনন্দ তো হবে হয়। আর এবার পুজোটা তো আমার জন্য স্পেশাল, কারণ বিয়ের পর প্রথম পুজো বলে কথা। চলো এগোই।